আপনি যদি ৬,০০০ টাকা ইনকাম করেন তাহলে মাসে কিন্তু ইনকাম দাঁড়াচ্ছে ১,৮০,০০০ টাকা, তাহলে ২ লাখের কাছাকাছি। তো একটা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গাভী গরু পালন করে মাসে কিভাবে ১ থেকে ২ লাখ টাকা ইনকাম করবেন তা আজকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেকে আমাকে বলেন যে ভাই, গাভী গরু পালন করে আসলে কতটা লাভ হয়। তো এই যে লাভের হিসাবটা যদি আপনারা নিজেরা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাভী গরু পালন করে আসলেই কত টাকা লাভ হয়। সাপোজ ধরেন আপনার খামারে এইরকম একটা ফিজিয়াম জাতের গাভী আছে, আর এই গাভীটা ধরেন দিনে আপনাকে দুধ দেয় ২০ লিটার করে। ধরেন এরকম আরো আপনার ৫টা খামারে গাভী তুলেন, তাহলে ৫টা গাভী আপনার ধরেন একটা গাভী দিনে যদি ২০ লিটার দুধ দেয় তাহলে ৫টা গাভী অনায়াসে দিনে ১০০ লিটার করে দুধ দিবে। তাহলে ১০০ লিটার দুধ ধরেন আপনি ৬০ টাকা ধরে সাপোজ বিক্রি করলেন, তাহলে আপনার একদিনের ইনকাম আসছে ৬,০০০ টাকা। এবং এই ইনকাম যদি প্রতিদিন আপনি যদি ৬,০০০ টাকা ইনকাম করেন তাহলে মাসে কিন্তু ইনকাম দাঁড়াচ্ছে ১,৮০,০০০ টাকা, তাহলে ২ লাখের কাছাকাছি। তো একটা গাভী পালন করে ৫-৬টা গাভী ধরেন পালন করে আপনি পার ডে মাসে ইনকাম করছেন ১,৮০,০০০ টাকা। এই ইনকামটা বছরে যদি হিসাব করি তাহলে কত? বছরে ১ বছর তো একটা গাভী দুধ দেয় না। সাধারণ একটা গাভী দুধ দেয় ১ থেকে ৭ মাস। তো ৭ মাস ধরেন আপনি এইভাবে ইনকাম করলেন ১,৮০,০০০ টাকা করে, ধরেন আপনি ৭ মাসে ইনকাম করলেন, তাহলে আপনার দাঁড়াচ্ছে ১২ লাখ প্লাস টাকা। এবং বছর ঘুরে আপনি যে বাচ্চাটা ৫টা গাভী থেকে ধরেন ৫টা বাছুর হলো, এই বাছুর ধরেন সাপোজ ৪ বাছুরই হলো, এইগুলো আপনি ধরেন মার্কেট এগুলো ধরেন আপনি হাটে বিক্রয় করলেন, এখান থেকে আপনি ম্যাক্সিমাম না হলেও ৫ লাখ টাকা ধরেন পাবেন। তো বছর জুড়ে এই যে হিসাবটা যদি আপনি করেন, ক্যালকুলেশনটা যদি আপনি করে থাকেন, তাহলে ওদিকে ১২ লাখ এদিকে ৫ লাখ, ১৭ লাখ টাকা আয় হয়ে গেল কিন্তু আপনার বছর জুড়ে। তো এই যে এই হিসাবটা যদি আপনারা নিজে করে থাকেন তাহলে ভাই আপনারাই বলবেন যে ভাই, আজ থেকে আমি ষাঁড় গরু পালন করব না, আজ থেকে আমি গাভী গরুই পালন করব। কারণ আপনার গাভী গরুর যেই খরচ সেটা কিন্তু ষাঁড় গরুর চাইতে ন্যূনতম। কারণ আপনি যদি গাভী গরুকে দানাদার খাদ্য একটু কম দেন তাও কোনো সমস্যা হবে না। কারণ আপনার ধরেন ঘাসের গাভী গরুর সেক্টরটাই ঘাসের উপর নির্ভরশীল। ধরেন আপনি কাঁচা ঘাস প্রতিনিয়ত তার পরিমাণ মতন খাওয়াচ্ছেন, দানাদার খাদ্য একটু সামান্য কম দিলেন, এক্ষেত্রে কি হবে, আপনার দুধের প্রোডাকশনটা ওইভাবেই থাকবে, অতটা কমবেও না বা বাড়বেও না। কিন্তু ষাঁড় গরুর ক্ষেত্রে আপনি যদি ষাঁড় গরুকে দানাদার খাওয়ার বাদ দিতেন, ষাঁড় গরু কিন্তু মোটা তাজা হবে না। ষাঁড় গরুর সেক্টরটাই কিন্তু দানাদার খাদ্যের উপর নির্ভরশীল। তো এইভাবে আপনি যদি হিসাব করে গাভী গরু পালন করেন, আশা করি ভাই আপনারা লস খাবেন না।